1856 বা 57 সালে ব্রিটিশের বিরুদ্ধে যে ঐতিহাসিক লড়াই হয়েছিল, আপনি গুগলে যদি সিপাহী বিপ্লব লিখে সার্চ দেন, সিপাহী বিপ্লবে আমাদের অনেক আকাবিরগণ অংশগ্রহণ করেছিলেন। সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, ব্রিটিশরা আমাদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসলো, ব্রিটিশরা আমাদের উপর একদম রাতের অন্ধকারের মতো চেপে বসলো। আমাদের আকাবিরগণ দেখলেন যে এখন আর ব্রিটিশের সাথে, এটা একটু তুলে দাও ভাইয়া, এখন আর ব্রিটিশের সাথে সরাসরি জিহাদ করার মতো সক্ষমতা আমাদের নাই, অস্ত্র নাই, সৈন্য নাই। আর চাইলে তারা যে পরিমাণ সৈন্য সমাবেশ করেছে, তারা যেইভাবে আপনার দেশের উপর চেপে বসেছে, এখন চাইলে যুদ্ধ করা যাবে না। তাহলে কি করা যায়? যুদ্ধ বন্ধ হতে পারে, ট্রেনিং বন্ধ হওয়া যাবে না, যুদ্ধ বন্ধ হতে পারে, সৈন্য প্রস্তুত করা বন্ধ করা যাবে না, সাময়িক যুদ্ধ বন্ধ হতে পারে। কিন্তু যেই চেতনার কারণে আমরা এতদিন যুদ্ধ করেছি, সেই চেতনাকে বিক্রি করা যাবে না, সেই চেতনাকে মুছে ফেলা যাবে না। সেই চেতনা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে, যাতে আমরা যদি ব্রিটিশকে তাড়িয়ে দিতে না পারি, আমরা যে উদ্দেশ্যে এতদিন সংগ্রাম করেছি, জিহাদ করেছি, আন্দোলন করেছি, যদি ওই চেতনাটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিতে পারি, তাহলে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, এক চেতনা তারাও হৃদয়ে লালন করবে। তারা হৃদয়ে লালন করলে তারাও ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে। এই চেতনাকে সামনে রেখে কি করা যায়? চেতনা পরবর্তী প্রজন্মের কাছে কেমনে পৌঁছানো যায়? চেতনার বার্তা পরবর্তী প্রজন্মের কাছে কেমনে দেওয়া যায়? আমাদের আকাবিরগণ চিন্তা করলেন, একটা প্রতিষ্ঠান করতে হবে, একটা মাদ্রাসা করতে হবে, যে মাদ্রাসায় যারা পড়বে দ্বীনের জন্য তারা এক একটা বুলেট হবে, যেই মাদ্রাসায় যারা পড়বে ইসলামের জন্য তারা এক একটা বুলেট হবে, যেই মাদ্রাসায় যারা পড়বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এক একটা বুলেট হবে। মাদ্রাসা করা লাগবে। কোথায় করা যায়? কোথায় করা যায়? কোথায় করা যায়? হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানিয়ে দারুল উলুম দেওবন্দ আল্লামা কাসিম নানদবী রাহিমাহুল্লাহ রাত্রি ঘুমিয়েছেন, স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ হয়ে গিয়েছে। দুনিয়াতে একটা স্বপ্নের ব্যাপারে কোনো সন্দেহ নাই, একটা স্বপ্ন একেবারে সত্য, একটা স্বপ্ন চিরস্থায়ী সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের কিতাবুর রুয়া স্বপ্ন অধ্যায় হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো আমার উম্মতেরা, তোমরা যারা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়াতে আসবে, আমাকে তো পাবে না। হ্যাঁ শুনো, মান রাআনি ফিল মানামি, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখলো। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমাকে স্বপ্নে দেখো, আমাকেই দেখেছো, অন্য কাউকে দেখো নাই। কাসিম নানদবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কাসিম এত চিন্তিত কেন? ইয়া রাসূলুল্লাহ, স্বাধীনতার চেতনা, দেশ রক্ষার চেতনা, ইসলামী সিকাফা রক্ষার চেতনা, ইসলামী তাহজিব তামাদ্দুন হেফাজতের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা বুলেট প্রতিষ্ঠান তৈরি করতে চাই, যে প্রতিষ্ঠানে যারা পড়বে তারা ভাত খেতে না পারে, পোশাক পরতে না পারে, তাদের পকেটে টাকা না থাকতে পারে, রাষ্ট্রের পক্ষ থেকে অত্যাচার আসতে পারে, জেল জুলুম আসতে পারে, কিন্তু তারা কখনো বাতিলের সাথে আপোষ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিম নানদবী রাহিমাহুল্লাহকে দারুল দেওবন্দ বর্তমান যেটা শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি কে? তার পরিচয়, তাকে ইবনে বতুতা বলা হয়, যুগের ইবনে বতুতা। ইবনে বতুতা থেকেও তিনি পৃথিবীতে বেশি সফর করেছেন। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, দুনিয়ার যত জায়গায় একজন মুসলমান আছে সেই জায়গায় আমি গিয়েছি। আমার প্রিয় তালিবুল ইলম ভাইরা, আমার প্রিয় শিক্ষিত মুসলমান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী, আপনারা হয়তো রিহলাত ইবনে বাতুতা অনেকে পড়েন নাই, পড়ার প্রয়োজন অনুভব করেন না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়ার যে রাষ্ট্রে একজন মুসলমান আছে সেই রাষ্ট্রেও আমি গিয়েছি, সে রাষ্ট্রেও আমি কি করেছি? গিয়েছি। তার সেই সফরনামাগুলো প্রকাশিত হয়েছে,
জাহানে দিদা, দুনিয়া মেরে আগে, সফর দর সফর, খুতবাতে দাওরায়ে হিন্দ, এই সবগুলো মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত হয়েছে। শেখুল ইসলাম তাকি উসমানীর সফরনামা, ওগুলো পড়বেন। তিনি বলেছেন যে দুনিয়ার যত রাষ্ট্রে আমি গিয়েছি, যেখানেই দেখেছি মাদ্রাসা আছে, যেখানে দেখেছি মসজিদে মক্তব আছে, যেখানে দেখেছি দ্বীনের তালিম চলে, যেখানে দেখেছি ইসলামের শিক্ষা চলে, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন আমি দেখেছি তারা কোনো না কোনোভাবে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা মসজিদের নিচে একটা ডালিম গাছ আছে, কিচ্ছু নাই তখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন, এটা সরাসরি আসেন নাই, স্বপ্নে, বুঝছেন, স্বপ্ন বলছি, আবার এটা দিয়ে আবার হাজির নাজিরের দলিল দিয়েন না, কারণ আপনাদের চাঁদপুর আবার বিদআতি বেশি, তো এটা স্বপ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিম গাছের এখানে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কাসিম নানুতুবি এখানে মাদ্রাসা করো। কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পর দৌড় দিয়ে উঠেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, যাই তো গাছের নিচে। কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ দৌড় দিয়ে ডালিম গাছের নিচে গেলেন, গিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়েছেন, সেই দাগ এখনো বাকি আছে। সেই দাগের ভিতরে ইতিহাস শুনেন মুসলমান, 1866 সাল, সে দাগের নিচে একজন উস্তাদ আর একজন ছাত্র। আজকে কচুয়া মাদ্রাসায় কত ছাত্র, উজানি মাদ্রাসায় কত ছাত্র, হাটহাজারি মাদ্রাসায় কত ছাত্র, যাত্রাবাড়ি মাদ্রাসায় কত ছাত্র, পটিয়াতে কত ছাত্র, এই সবগুলো রুম্মুল মাদারিস হলো দারুল দেওবন্দ। দারুল দেওবন্দ শুরু হয়েছিল প্রথম যখন কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ শুরু করেন, মাত্র একজন উস্তাদ, তিনি মোল্লা মাহমুদ, আর আরেকজন ছাত্র তিনি মাহমুদ হাসান। এই দুই মাহমুদ দিয়ে দারুল দেওবন্দের সূচনা হয়েছিল। এক মাহমুদ মোল্লা মাহমুদ, তিনি উস্তাদ, আরেক মাহমুদ মাহমুদ হাসান, তিনি ছাত্র। আমরা বলেছিলাম দারুল দেওবন্দ এটা গতানুগতিক কোনো প্রতিষ্ঠান না যে আপনি যা সরকার চাপিয়ে দিবে তাই পড়বে। সরকার যদি আপনাদেরকে শিখায় বেঙ্গল লাফায় কেমনে, তাই শিখবেন। সরকার যদি আপনাদেরকে শিখায় সাইকেল চালাবেন কেমনে, তাই শিখবেন। সরকার যদি আপনাদেরকে শিখায় যে সাঁতার কাটবেন কেমনে, তাই শিখবেন। যদিও ভিডিওগুলো বাংলাদেশের না, এগুলা ইন্ডিয়ার। সরকার যদি আপনাদেরকে বিবর্তনবাদ শিখাতে চায় সেটা শিখবেন। সরকার যদি আপনাকে ট্রান্সজেন্ডার, এই যে বর্তমান পৃথিবীতে ভয়াবহ ফিতনা ট্রান্সজেন্ডার মানে কি বুঝেন, যে একজন পুরুষ 20-25 বছর পরে হঠাৎ সে মনে করেছে আরে আমি তো পুরুষ না, আমার তো মনে হচ্ছে আমি মহিলা, বস সে মহিলা হয়ে গেছে। এটাকে বলে ট্রান্সজেন্ডার। এখন তো চিকিৎসা আছে, কিছু মেজর ছোট ছোট কিছু অপারেশন করে, কিছু হরমোন সে কি করে পরিবর্তন করে। আসলে সে কিন্তু বেটা, কিন্তু বেটির শাড়ি পরে রাস্তায় চলে। আসলে সে কিন্তু বেটি, বেটার আকৃতি ধরে পৃথিবীতে চলে। এই যে সমকামিতাকে প্রমোট করার জন্য, এই যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট ভাবে বলেছেন, যারা মুখান্নাস অথবা মুতারাজ্জিল, যারা পুরুষ হয়ে মহিলার আকৃতি ধারণ করবে অথবা মহিলা হয়ে পুরুষের আকৃতি ধারণ করবে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর নবীর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত। যারা পুরুষ হয়ে মহিলার অভিনয় করবে, যারা মহিলা হয়ে পুরুষের অভিনয় করবে, এরা মানবতার শত্রু, এরা সভ্যতার শত্রু, এরা পৃথিবীর শত্রু, এরা সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। এই ধরনের ট্রান্সজেন্ডার নামক বিকৃত পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাইবে, বাংলাদেশের জনগণদেরকে বাংলাদেশ থেকে বের করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে ইনশাআল্লাহ। ও মুসলমান, শুধু তাকবীর দিলে হবে না। আজকে আমাদের দেশে মিডিয়ার নামক দাজ্জালেরা, আমাদের দেশের সবচেয়ে বড় দাজ্জালের আগে বাংলাদেশের দাজ্জাল হলো এই মিডিয়াগুলো। আপনাদেরকে বলি না এবার, বুঝছেন, আপনারা আবার অন্যদিকে নিয়েন না। দেখেন ছোট 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 ঘটনাকে তারা বাংলাদেশে আজকে কত 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 মারাত্মক অপরাধ হচ্ছে। থানায় গিয়ে দেখেন শুধু চাঁদপুরের কত মামলা। গত বছর দেখেছেন মিডিয়া টিপকাণ্ড। এক পুলিশ ভাই আমাদের, তিনি এক মহিলাকে বলেছেন কিনা তাও প্রমাণিত কিনা জানি না, শুধু বলেছিলেন কপালে টিপ পড়েছে কেন। এটাকে কেন্দ্র করে
তারা কত কিছু নিউজ করে পুলিশকে সাসপেন্ড তারা করিয়ে দিয়েছিল। আজকে এই মিডিয়া, আপনারা কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশে এক ট্রান্সজেন্ডার মহিলা আছে, সে আসলে পুরুষ, জন্মগতভাবে পুরুষ। দেখেন, একটা হলো হিজড়া, হিজড়া না, হিজড়া কিন্তু তৃতীয় লিঙ্গ। হিজড়াকে আরবিতে বলে খুনসা। এদের ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কিতাব আছে আল হিলাতুন নাজিজা, এবং ইসলামী শরিয়ার ফিকহের যত কিতাবাদি আছে, একদম নুরুল ইদা থেকে শুরু করে হিদায়া পর্যন্ত যান, শামী পর্যন্ত যান, আলমগিরি পর্যন্ত যান, বাদাই পর্যন্ত যান, তাতারখানিয়া পর্যন্ত যান, মুখতাসারুত তাহাবি পর্যন্ত যান, শরহ মুখতাসারিত তাহাবি পর্যন্ত যান, সবগুলোতে হিজড়াদের বিধান। কিছু হিজড়া পুরুষ হবে, কিছু হিজড়া মহিলা হবে, তারা পুরুষ না মহিলা, তাদের বিধান কি, সব বিস্তারিত আলোচনা করা হয়েছে। ট্রান্সজেন্ডার যে ফিতনাটা, এই ট্রান্সজেন্ডার এরা পুরুষও না মহিলাও না, অর্থাৎ তারা জন্মগত পুরুষ কিন্তু সে নিজেকে ভাবে মহিলা, অপারেশন করে শরীরে একটু পরিবর্তন করেছে, অথবা সে মহিলা ভাবে পুরুষ, অপারেশন করে একটু পরিবর্তন করেছে। দেখেন, শরীরের পুরুষের যে বিয়েগুলো আছে কোনোটা তাদের ভিতর নাই, মহিলার যে দৈহিক যে বিষয়গুলো আছে কোনোটা তার ভিতর নাই। আজকে আমাদের 2-3 বছর আগে ট্রান্সজেন্ডার এক মহিলা, তাসনুবা না কি জানি নাম, এই না পরে বলছি, এই মহিলা পত্রিকা, এই টেলিভিশনে, সম্ভবত বৈশাখী টিভিতে কি করেছে খবর পড়েছে, আমাদের মিডিয়াগুলো এমন ভাবে লাইভ করেছে, এমন ভাবে নিউজ করেছে, এটা এমন ভাবে উপস্থাপন করেছে যে মনে হয়েছে 1971-এর পরে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এইভাবে বিকৃত, পশ্চিমাদের বিকৃত কালচারগুলো মিডিয়ার কল্যাণে আমাদের বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে। আপনি তো ওয়াজ মাহফিলে স্লোগান দিচ্ছেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তারা আমাদেরকে নিয়ে হাসে যে তাদের ভিতর আমাদের সবগুলো ভাইরাস ঢুকিয়ে দিচ্ছি, তাদের ঘর আমি ডাকাতি করছি, তাদের শিক্ষা সিলেবাসে আমি ইসলাম বিধ্বংসী জিনিস ঢুকিয়ে দিচ্ছি, তাদের শিক্ষা সিলেবাসে আমি বিবর্তনবাদ ঢুকিয়ে দিচ্ছি, আরো নানা ইসলাম বিরোধী, সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী, বাংলাদেশের সংস্কৃতি বিরোধী এমন জিনিস আমি ঢুকিয়ে দিচ্ছি। তাদের খবরও নাই, তারা উল্টা স্লোগান দিচ্ছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরে মিয়া, তারা তো হুঁশিয়ার সাবধান, তারা তো সবই করতেছে, হুঁশিয়ার তো আমরা না, সাবধান তো আমরা না। আমাদের ঘর ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের ইমান ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের সভ্যতা ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের মনুষ্যত্ব ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের তাহসিব ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের তামাদ্দুন ডাকাতি করছে, আমাদের জানা নাই। সুতরাং আমরা যারা সতর্ক আছি, আমরা যারা সচেতন আছি, আপনি যেই দলের হন না কেন, যেই মতবাদের হন না কেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জামাত করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, জমিয়ত খেলাফত যেই হতে পারেন, আপনি সুন্নি হতে পারেন, ওয়াহাবি হতে পারেন, দেওবন্দি হতে পারেন, হানাফি হতে পারেন, মালিকি হতে পারেন, লামজহাবি হতে পারেন, আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। আপনি নূর বশর নিয়ে ইখতিলাফ করবেন, এগুলো করবেন, আর নাস্তিকরা বাংলাদেশের সিলেবাসে নাস্তিকবাদী সিলেবাস প্রতিষ্ঠা করে আমার বাচ্চাদেরকে নাস্তিক বানাতে চাইবে, আমার বাচ্চাকে মুরতাদ বানাতে চাইবে। বাংলাদেশের যত সচেতন অভিভাবক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হন। নাস্তিকবাদী কোন সিলেবাস যদি আমাদের দেশের গুটি কয়েক নাস্তিক মুরতাদ নাস্তিকবাদী সিলেবাস প্রয়োগ করে আমার দেশের সন্তানদেরকে বিভ্রান্ত করতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা সেটা সহ্য করবে না ইনশাআল্লাহ। এজন্য মুসলমান সচেতন থাকতে হবে। আজকে দেখেন, একটা জাতির মৌলিক মেরুদণ্ড শিক্ষা। বলেন, একটা জাতির মৌলিক মেরুদণ্ড শিক্ষার প্রভাব কি? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যুবক ভাইরা যারা আছেন, মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা লিখে আছেন, যাদের মাথায় নাই সবাইকে বলছি, যুবক ভাইরা যারা আছেন তারা আমার এই প্রসঙ্গটা, ভাইয়া কথা বললো না, হ্যাঁ, যুবক ভাইরা যারা আছেন, সচেতন মুসলমান যারা আছেন তারা, হ্যাঁ আসবে, সচেতন মুসলমান যারা আছেন তারা আমার এই কথাটা খুব, ভাই এদিকে দাও তো, আরে
মসজিদের ভিতরে আওয়াজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, দয়া করে মসজিদের ভিতরে আওয়াজের প্রতি খেয়াল করলে ভালো হতো। অপারেটর ভাই শুনেছে, আপনারা ভালো করে শুনেন। মুলান ওয়াজ তো বহু শুনেন, স্লোগান তো বহু দেন। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আজকে একটা বিষয় বুঝিয়ে যাই। আমি আপনাদের কাছে দুটো দেশের চিত্র তুলে ধরি। একটা দেশের নাম স্পেন, আর একটা দেশের নাম ভারত উপমহাদেশ। আজ থেকে 70-80 বছর পিছনে যদি আপনি যান, আপনি যদি 60-70 বছর পিছনে যান, 1947-এ পাকিস্তান হয়েছে, 1971-এ বাংলাদেশ হয়েছে। 1947-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 রাষ্ট্র ছিল, 1 রাষ্ট্র। 3 রাষ্ট্র ছিল, বলেন 3 রাষ্ট্র ছিল, 1 রাষ্ট্র। 1947-এর আগস্টে পাকিস্তান হয়েছে, 1971-এর ডিসেম্বরে বাংলাদেশ হয়েছে। তো আপনারা স্পেনের ইতিহাস আগে যান। পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল, পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল, পৃথিবীর সবচেয়ে দুষ্ট ছিল, পৃথিবীর সবচেয়ে ডাকাত ছিল, পৃথিবীর সবচেয়ে লুটতরাজকারী যে জাতি ছিল, ওই জাতি ছিল ইংরেজরা। এরা সভ্যতা জানতো না, এরা অসভ্য ছিল। তরকারি রান্না করে খেতে হয়, এটা তারা জানতো না। তরকারিতে মশলা ব্যবহার করতে হয়, এটা তারা জানতো না। গোশত রান্না করে খেতে হয়, এটাও তারা জানতো না। বাথরুমে গিয়ে ইস্তিনজা করতে হয়, এটাও তারা জানতো না। এত অসভ্য ছিল ইউরোপিয়ানরা। ইউরোপে জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালিয়েছে মুসলমানরা, ইউরোপে সভ্যতার আলো জ্বালিয়েছে মুসলমানরা, ইউরোপকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে মুসলমানরা। সেই স্পেনের কুর্তুবা, আজকে স্পেনের কর্ডোবা। সেই কর্ডোবা তো স্পেনের ইহুদিদের না, খ্রিস্টানের না, কাফেরদের না। কর্ডোবাকে আলোকিত করেছিলাম আমরা, কর্ডোবাকে জ্ঞানের নগরী বানিয়েছিলাম আমরা, স্পেনকে জ্ঞানের নগরী বানিয়েছিলাম আমরা, আল হামরা নির্মাণ করেছিলাম আমরা। স্পেন দখল করার পর ইসলাম 100 বছর না, 200 বছর না, 300 বছর না, 400 বছর না, 500 বছর না, 600 বছর না, প্রায় 800 বছর স্পেনে ইসলামের হুকুমত ছিল। আপনি আজকে কর্ডোবায় যান, কর্ডোবায় গেলে অবাক হয়ে যাবেন। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমান হাফিজাহুল্লাহ কর্ডোবায় তিনি গিয়েছিলেন। সেই কুর্তুবাতে এখন নাই, সেই কর্ডোবাতে এখন নাই। যে কর্ডোবার জামে মসজিদ থেকে পৃথিবীর বিখ্যাত সব উলামায়ে কেরাম তৈরি হয়েছিলেন, দার্শনিক তৈরি হয়েছিল, বিজ্ঞানী তৈরি হয়েছিল। আজকে সেই কর্ডোবার জামে মসজিদকে খ্রিস্টানরা গির্জা বানিয়ে ফেলেছে। শেখুল ইসলাম তাকে উসমানী বলেন, স্পেনের রাস্তা দিয়ে আমি যখন হেঁটেছি, স্পেনের রাস্তার পাহাড়ের উপরে যতগুলো গির্জা দেখেছি, শেখুল ইসলাম তাকে উসমানী বলেন, গির্জা যখন দেখেছি আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে। কেন? সব গির্জায় মিনারা দেখা যায়, সেই মিনারা স্পষ্ট বার্তা দেয়, আরে গির্জা, ও তাকে উসমানী, তুমি যে গির্জা দেখছো, আমি তো গির্জা না, আমি তো মসজিদ ছিলাম। আমার বুকে কত মানুষ সিজদা করেছিল, আমার বুকে সিজদা দিয়ে কত মানুষ পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা, আমার বুকে রুকু করে কত মানুষ তাসবিহ পড়েছিল সুবহান রাব্বিয়াল আযীম, আমার বুকে কত মানুষ ঘোষণা দিয়েছিল প্রত্যেক দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে খ্রিস্টানরা গির্জা বানিয়েছে, কিন্তু ওই মিনারাটা এখনো সাক্ষী দেয় এটা তো গির্জা না, এটা তো মসজিদ। আপনি দেখেন স্পেনে মুসলমানরা এতদিন শাসন পরিচালনা করেছে, স্পেন মুসলমানরা এতদিন দখল করে রেখেছে। স্পেনে ইসলামের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে, শাসন ক্ষমতা থেকে স্পেনে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে। স্পেনে ইসলামের তাহজিব নাই, স্পেনে ইসলামের আদর্শ নাই। আজকে আমাদের দেশের যুবক যারা আছে তারা তো এই তারিক ইবনে জিয়াদকে চিনে না, তারা তো জাবালুত তারিককে চিনে না, তারা তো সেই ঐতিহাসিক যুদ্ধের কথা জানে না, তারা তো আজকে মুসা বিন নুসাইরকে চিনে না, তারা তো কর্ডোবা চিনে না, তারা তো আমাদের হারানো আন্দলুসকে চিনে না, তারা তো আমাদের খাইরুদ্দিন বারবারোসাকে চিনে না। তারা স্পেন চিনে কেন? যে স্পেন ফুটবলের জন্য বিখ্যাত। তারা স্পেন চিনে কেন? স্পেনে ভালো ফুটবল খেলা হয়। ও মুসলমান যুবক, আমি আপনাদেরকে বলে যেতে চাই, এই স্পেন ছিল আমাদের। বলেন, এই স্পেন ছিল আমাদের। বড় আস্তে বললেন, এই স্পেন ছিল জুড়ে বলেন, এই স্পেন ছিল আমাদের। আপনি ইতিহাস দেখেন, স্পেনে ইসলামের পতন হয়েছে ক্ষমতা থেকে, ক্ষমতা থেকে স্পেনে ইসলামের পতনের সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা একেবারে মুছে গিয়েছে, কিচ্ছু নাই। এবার আসেন ভারত উপমহাদেশে।
যুবকরা উদাহরণটা ভালো করে বুঝবেন। আপনি ভারত উপমহাদেশে আসেন, ভারত উপমহাদেশে শাসন ক্ষমতা আমাদের ছিল 700 বছর। ভারত উপমহাদেশ মুসলমান পরিচালনা করেছে 700 বছর। আজকে ভারতের অবস্থা দেখেন। আজকে মুসলমান গরু জবাই করলে পিটিয়ে হত্যা করে হিন্দুরা। আজকে বাবরি মসজিদকে শহীদ করে হিন্দুরা, মসজিদ ভেঙ্গে দেয় হিন্দুরা, মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে হিন্দুরা। অথচ আমরা যদি সাম্প্রদায়িক হতাম, আমরা যদি মুসলমান, ইসলাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা না দিত, ইসলাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী না হতো, ভারতে তো ক্ষমতায় আমরা একদিন না 700 বছর ছিলাম। একদিন যদি একটা দিতাম, ভারতে কোনো হিন্দু থাকতো না। অথচ ইসলাম কখনো বিধর্মীদের অধিকার ক্ষুণ্ণ করে সে আলোচনা গেলে আরেক দিকে। ব্রিটিশ আসলো, আজকে যেমন আমরা ইংল্যান্ডে যাই, আজকে যেমন আমরা স্পেনে যাই, আজকে যেমন আমরা বিভিন্ন রাষ্ট্রে যাই, তৎকালীন যুগে তারা আসতো আমাদের দেশে কাজ করতে, তারা আসতো আমাদের দেশে ব্যবসা করতে, তারা আসতো আমাদের দেশে চাকরি করতে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, চাকরির নামে আসলো। চাকরির নামে আসার পর তারা কি করলো? বিভিন্ন জায়গায় কুটি নির্মাণ করলো, ব্যবসা সম্প্রসারণ করলো। ব্যবসা সম্প্রসারণ করার পর আস্তে 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 সৈন্য সমাবেশ ঘটিয়ে মুসলমানদের ভিতর গাদ্দার তৈরি করে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতায় তারা চলে গেল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত 3 দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা চলে গেল। রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়ার পর রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। পার্থক্যটা আমি দেখাতে চেয়েছিলাম। স্পেনে ইসলামের পতন হয়েছে, ইসলামের পতনের সাথে সাথে, শাসন ক্ষমতা থেকে ইসলামের পতনের সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম মুছে গিয়েছে, ইসলামের তাহজিব মুছে গিয়েছে, ইসলামের তামাদ্দুন মুছে গিয়েছে, ইসলামের নাম মুছে গিয়েছে। এর বিপরীত চিত্র দেখেন, ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। ইসলামের পতনের পর আলেম উলামার উপর কি অত্যাচার এসেছিল। যে আলেমের ঘরে কোরআন পাওয়া যেত তাকে ফাঁসিতে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে রাখতো। 1 মাস, 2 মাস, 3 মাস তার লাশটা গাছে ঝুলে থাকতো, যাতে সাধারণ মানুষ কোরআন শিখতে না পারে। ব্রিটিশের বিরুদ্ধে যারাই কথা বলতো, তেল গরম করে, বড় কড়াইয়ে তেল গরম করে জীবন্ত মানুষকে তেলে হাত পা বেঁধে ফেলে দিত। আলেমদেরকে বস্তায় বন্দি করে, আলেমদের মুখ বস্তায় বন্দি করে সমুদ্রে ফেলে দিত। দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোনো রাস্তা নাই। আপনারা আগের যত হাইওয়ে আছে সব হাইওয়েতে দেখবেন রাস্তার 2 পাশে বড় বড় গাছ থাকে। তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এই রোডে যত গাছ ছিল, প্রত্যেক গাছের ডালে ডালে এক একজন আলেমকে হত্যা করে আলেমের লাশ ব্রিটিশরা ঝুলিয়ে রেখেছিল। কেন ঝুলিয়ে রেখেছিল? এজন্য ঝুলিয়ে রেখেছিল যাতে কোনো আলেম ব্রিটিশের বিরুদ্ধে কথা না বলে, কোনো আলেম ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে, কোনো আলেম ব্রিটিশের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ না করে, কোনো মানুষ যেন সাহস করে ব্রিটিশের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। পরিণাম গাছে ঝুলিয়ে রাখবে, পরিণাম তেলে জীবন্ত গ্রিল বানিয়ে ফেলবে, পরিণাম সমুদ্রে নিক্ষেপ করবে। মুসলমান ইসলামী তাহজিব তামাদ্দুনকে ভারত উপমহাদেশ থেকে একেবারে বিলীন করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই, ব্রিটিশরা করে নাই। 160 থেকে 170 বছর থেকে নিয়ে প্রায় 180 বছর পর্যন্ত, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 180 বছরের মতো ব্রিটিশরা এই দেশ দখল করে রেখেছিল। 180 বছরে তারা মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল, মুসলমানদের উপর অত্যাচারের তুফান চালিয়ে দিয়েছিল। বিশেষ করে আলেমদের উপর এমন কোনো অত্যাচার নাই ব্রিটিশ করে নাই, এমন কোনো জুলুম নাই ব্রিটিশ করে নাই, এমন কোনো অন্যায় নাই ব্রিটিশ করে নাই। কিন্তু ভারত উপমহাদেশ থেকে ইসলামকে বিতাড়ন করতে পেরেছে, ইসলামের তাহজিব তামাদ্দুন বিতাড়ন করতে পেরেছে, ইসলামের সেকাফা, ইসলামী সংস্কৃতি মুছে দিতে চেয়েছে। ইসলাম আছে না নাই? বড় আসতে বললেন, ইসলাম ভারত উপমহাদেশে আছে না নাই? ও যুবক ভাইয়েরা, আমি আপনাদের চিন্তার বদ্ধ দুয়ারে আঘাত করতে চাচ্ছি। আজকে আপনারা মরীচিকার পিছনে ছুটছেন, আমি আপনাদের হৃদয়ের বদ্ধ দুয়ারে আঘাত করতে চাচ্ছি। আপনি 2 দেশে তুলনা করেন, স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলাম নামলো, ইসলামের নাম নিশানা মুছে গেল। তুরস্কে দেখেন, কামাল আতাতুর্ক তো বেশি দিন আগের না,
সম্ভবত 1938 সে ক্ষমতায় বসেছিল আমার যতটুকু মনে পড়ে, অথবা 1938 বা এদিকে সে মারা গিয়েছে যতটুকু মনে পড়ে। তাদের তুরস্কের জাতির পিতা 1923-এ তুরস্কে খিলাফতে উসমানিয়ার পতন হলো। খুব মনোযোগ, 1923-এ মুসলমানদের শেষ যে খিলাফত, অটোম্যান সাম্রাজ্য, অটোম্যান না, এটা হলো উসমানী খিলাফা, যেটা সুলতান তো না, আরতুগরুল গাজী রাহিমাহুল্লাহর ছেলে সুলতান উসমান, যিনি কি করেছিলেন, উসমানী খিলাফতের সূচনা করেছিলেন, ওই তার দিকে নিসবত করে উসমানী খিলাফার কথা বলা হয়। উসমান, ওনার ছেলে উরহান, এইভাবে পুরো একটা সিরিয়াল একদম আরতুগরুল গাজী যেটার সূচনা করেছিলেন, আরতুগরুল গাজীর পর সুলতান উসমান রাহিমাহুল্লাহ যে খিলাফতের সূচনা করেছিলেন, ওই খিলাফতটা কতদিন আগ থেকে আসছিল, আজ চলে 2023। আজ থেকে 100 বছর পিছনে যান, আজ থেকে 100 বছর আগে 1923 সাল পর্যন্ত ও মুসলমান যুবকেরা, তোমাদের পূর্বপুরুষদেরকে তোমরা চিনো, আমাদের পূর্বপুরুষদেরকে আমাদের চিনতে হবে, আমাদের গৌরবগাথা ইতিহাস আমাদের জানতে হবে। আমাদের ইসলামের যত বীর সিপাহ সালার ছিলেন, বাতিলের বিরুদ্ধে যারা জীবনভর সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, তাদের কীর্তি গাথা আমাদের জানতে হবে, তাদের ইতিহাস আমাদের জানতে হবে। সেই উসমানী খিলাফা সুলতান উসমান রাহিমাহুল্লাহ যে খিলাফতের সূচনা করেছিলেন, আজ থেকে ঠিক 100 বছর আগে 1923 সালে উসমানী খিলাফতের বিলুপ্ত হয় এক গাদ্দারের মাধ্যমে, এক ইসলাম বিরোধী কুলাঙ্গারের মাধ্যমে, এক দুষ্ট শয়তান পাপাচারীর নামে। যেই পাপাচারের নাম ছিল, যে শয়তানের নাম ছিল, যে ব্রিটিশের গোলামের নাম ছিল কামাল আতাতুর্ক। সেই কামাল আতাতুর্ক তুরস্কে খিলাফতকে বিলুপ্ত করে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তুরস্কে কি করেছিল? ইসলামকে নিষিদ্ধ করেছিল, কোরআনকে নিষিদ্ধ করেছিল, আযান নিষিদ্ধ করেছিল, আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছিল। সুলতান মুহাম্মদ ফাতিহ রাহিমাহুল্লাহ, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। ও কচুয়ার মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আমার উম্মতেরা শুনো, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা কুস্তুনতুনিয়া বিজয় করবে। আমার উম্মতেরে লাতাফতাহুন্নাল কুস্তুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৎকালীন পৃথিবীর অজয় দুর্গ ছিল কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, কনস্টান্টিনোপল যত শক্তিশালী হোক না কেন, যত দুর্ভেদ্য হোক না কেন, যত অজয় দুর্গ হোক না কেন, আমার উম্মতেরা একদিন না একদিন কনস্টান্টিনোপল বিজয় করবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যেই সেনাপতির নেতৃত্বে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই সেনাপতি কতই না উত্তম। ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যেই সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই সেনাবাহিনী কতই না উত্তম। যারা মাদ্রাসায় পড়েন তাদেরকে আমি জিজ্ঞেস করব না, যারা স্কুলে পড়েন ওই ভাইরা একটু হাত তোলেন তো, হাত তুলো, আমি কিছু বলবো না, হাত তুলো একটু।